সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ার জনপ্রিয় খুব মজাদার একটা ডালের রেসিপি। হাতে কম সময় থাকলে এভাবে করে ডাল রান্না করে নিতে পারেন। এই ডালটা দেখতে খুব কালারফুল, তবে খেতে খুব মজাদার। এভাবে করে ডালটা রান্না করে খেতে পারবেন ভাত, রুটি বা পরোটা দিয়ে। আশা করছি নতুনদের কাজে লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন দেখি আজকে আমি এই ডালটা কিভাবে তৈরি করছি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। তারপরে আমি এখানে আস্ত জিরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জিরাটা 30 সেকেন্ডের মতো ভেজে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। রসুন কুচিটা একটু ভেজে নিব 1 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ। এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ রাখবো। তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে মসুরি ডালটাকে দিয়ে দিব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল। ডালটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন অনবরত নেড়ে আমি ডালটাকে ভেজে নিব প্রায় 2-3 মিনিটের মতো। একদম ভাজা ভাজা করে নিব। ডালটা যত ভাজবেন খেতে ততই ভালো লাগবে। আমরা কিন্তু মাঝে মধ্যে বাসায় এভাবে তৈরি করে খেতে পারি। খুবই মজার হয় এই ডালটা খেতে। আমার ডালটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। চুলার আঁচটা এ পর্যায়ে বাড়িয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর চলে আসলাম। ডালটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর আমি উপর থেকে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে প্রায় আরও 1 মিনিটের মতো চুলায় রাখবো, তারপরে উঠিয়ে নিব। আপনারা চাইলে এখানে লেবুর রসটা দিতে পারেন। তো আমি ডালের ঘনত্বটা দেখাচ্ছি কেমন ডালটা হয়েছে। এই যে এরকম। তারপর আমি এখানে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।